إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दा दिखा दो या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मैं दूर हो मजबूर हो वही सैयद आलम मैं दूर हो मजबूर हो वही सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम चश्म का सुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना
महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेअश्क मदीना, ईमान का हासिल नहीं बेअश्क मदीना। मरने की तमन्ना है मदीने की गली में। आमिन तज़क्कुरी जीरानिन बिदी सलामी, मसस्त दमअन जरा मिन मुक़लातिन बिदमी। या लाइमी फिल हवा उज़री मअज़िरतन, मिन्नी इलैका वलौ अंसफ़्ता लम तलुमी। मा हत्तानि नस्हु लाकिन लस्तु अस्मअहु, इन्नल मुहिब्बा अनिल उज़्ज़ालि फी सममी। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित हाज़िरिन मजलिस, महान रब्बुल आलमीনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিদিনই কিছু করণীয় আমল আছে, বর্জনীয় আমল আছে। দিবসকে কেন্দ্র করে কিছু আমল আছে, আবার কিছু দিবসকে কেন্দ্র কিছু বর্জনীয় আমলও আছে। বিশেষত মানুষ যখন জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, সেই দিনগুলোকে মানুষ স্মরণীয়, বরণীয় করে রাখতে চায় এবং সেই দিনগুলোতে যার জন্মগ্রহণ হয় সে নিজেও সেই দিনটাকে আমরা দেখি উদযাপন করে, এবং মানুষ মৃত্যুবরণ করলে সে নিজে তো আর এটাকে উদযাপন করতে পারবে না, কিন্তু তার আত্মীয় স্বজন যারা আছে ওই দিনে দুঃখিত হয়, শোকাহত হয়, ব্যথিত হয়, দুঃখ প্রকাশ করে। মূলত মানুষ জন্মগ্রহণ করলে খুশি প্রকাশ করার কথা থাকলেও আবার প্রতি বছর জন্মদিন পালন করা এটা ইসলামের নির্দেশ মোতাবেক কোনো আমল না। আমরা যে জন্মদিন পালন করি, মৃত্যুদিন পালন করি, এটা ইসলামের তরিকা অনুযায়ী কোনো করণীয় আমল না, তারপরে আমরা করি। বিশেষ করে বাংলাদেশের যারা শীর্ষ পর্যায়ের নেতা নেত্রী আছেন তাদের জন্মদিন, মৃত্যুদিন খুব ঢাকঢোল পিটিয়ে করা হয়, অথবা কোনো নায়ক, গায়ক, শিল্পী, সাহিত্যিক যদি হয় সেগুলোকেও খুব উদযাপনের সাথে পালন করা হয়। তো এগুলো করতে গিয়ে আমরা অনেক সীমা লঙ্ঘন করি, অনেক অতিরঞ্জন করি। জন্মদিনের খুশিকে তার খুশির জায়গায় সীমাবদ্ধ রাখি না, বরং আল্লাহর অনেক নাফরমানি করি। এবং মৃত্যু দিনগুলোতেও আমরা যারা বেঁচে থাকি, যারা কবরে আছে, তারা চেয়ে থাকে আমাদের দিকে, আমরা যাতে কোনো ভালো আমল পাঠাই, নেক আমল পাঠাই। কারণ জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেকেই কম বেশি পাপ, গুনাহ এগুলো করে থাকে। সুতরাং তারা কবরে নিরুপায় থাকে, তাদের আর কবরে কোনো সওয়াব যায় না, সওয়াব করার মতো তাদের কোনো তৌফিক নেই, কুওয়াত নেই। সুতরাং তারা বড়ই নিরুপায়, অসহায় থাকে। আমরা দুনিয়াতে যারা থাকি তারা যেন কিছু ভালো আমল করে তাদের জন্য সওয়াব রেসানি করতে পারি, সওয়াব পাঠাইতে পারি, সেজন্য আমাদের জন্য বেকুল হয়ে চেয়ে থাকে আমাদের দিকে।
কিন্তু আমরা পরক্ষণই অনেক এমন কাজ করি মৃত্যু দিনে যেগুলো সওয়াবের পরিবর্তে তাদের কবরে আরো আযাব পেরেশানি হয়, অর্থাৎ আযাব পৌঁছে। সওয়াব পৌঁছবে তা দূরের কথা, আর পৌঁছে কি আযাব। তারা সওয়াবের আশায় বসে থাকে, কিন্তু আমরা পাঠাই কি আরো গুনাহ। কিরকম? যেরকম বাংলাদেশে যদি কোনো বড় নেতা হয়, কোনো শিল্পী হয়, কোনো সাহিত্যিক হয়, তাহলে ওই দিন দেখবেন বিভিন্ন স্কুল কলেজ এবং শহরে বন্দরে গান বাদ্য শুরু হয়, নাচ হয়। তারা এই নাচের মাধ্যমে, গানের মাধ্যমে শ্রদ্ধা জানায়, ফুল দেয়। অথচ ফুল দিলে কোনো সওয়াব পাওয়া যাবে? কবরের ব্যক্তির কোনো লাভ হবে? উনি যদি জান্নাতি হয়ে থাকে তাহলে জান্নাতের ফুল পাবে, দুনিয়ার ফুল দিয়ে উনি কি করবেন? আর যদি আযাবের ফেরেশতার হাতে ধরা গিয়ে থাকে তাহলে কিছু সওয়াবের ব্যবস্থা করতে হবে, কিছু দোয়া দুরূদ পাঠ করতে হবে, যেগুলো হাদিস কোরআনে আছে এগুলো পাঠ করলে কিছু পাবে। আর যদি আমরা রাস্তার মুড়ে মুড়ে, শহরের কোনায় কোনায়, শহীদ মিনারে মিনারে যদি আমরা নাচ গানের আয়োজন করি তাহলে কি সওয়াব রেসানি হবে না আযাব রেসানি হবে? আযাব রেসানি হবে। যাই হোক, এগুলো আমরা করব না। এগুলো আমরা, সাধারণ যারা মুসলমান এরা তো করে না, কারণ ওরা মরলে কে কাকে স্মরণ করবে? আমরা মরে গেলে আমাদেরকে কেউ স্মরণ করবে না। কমপক্ষে এই আযাব থেকে আল্লাহ আমাদেরকে কবরে কি করবে? মুক্ত রাখবে। ঠিক আছে? তো যে আয়াত তেলাওয়াত করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি রহমতের দৃষ্টি দেন এবং ফেরেশতারাও রাসূলুল্লাহর জন্য দোয়া পড়তে থাকেন, দুরূদ পড়তে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানরা, তোমরাও আমার নবীর জন্য দোয়া পড়ো, দুরূদ পড়ো। কারণ দোয়া আর দুরূদ পড়লে কিছু লাভ আমাদেরই হবে। রাসূলুল্লাহর আযাবের সওয়াবের দরকার নাই। দরকার আছে? রাসূলুল্লাহ এমন মানুষ যার আউয়াল আখির গুনাহ মাফ, ওনার গুনাহও হয় নাই, এবং উনি শুধু জান্নাতি না বরং জান্নাতের সবার সর্দার হবেন। সুতরাং ওনার সওয়াবের দরকার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্য এক কারণে। বলার কারণ, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর জন্য পাগল হইতে চাও, তাহলে আমি রাসূলকে আগে মহব্বত করো, আমার রাসূলের অনুসরণ করো, রাসূলের প্রতিটা কথাকে মানো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? বলেন চাই। আল্লাহ রাসূলও আমাদেরকে ভালোবাসুক, এটাও চাই কি চাই না? সুতরাং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আল্লাহ যে কথা বলছেন সেই আমল আমাদের করতে হবে। একই রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি আমাদের দুরূদ পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ হচ্ছে উম্মতের কান্ডারি, উম্মতের মুক্তির দূত, মানবতার মুক্তির দূত। রাসূলুল্লাহ উম্মতের জন্য সবচেয়ে বেশি পাগল, উম্মতকে বেশি ভালোবাসেন। তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আমাকে মহব্বত করেন, আমারও উচিত আমিও যাতে তাকে মহব্বত করি। এটা মহব্বতের দাবি, ঠিক কি না? কিন্তু এই যে রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি না, এরকম সাধারণত কোন মুসলমান দাবিদার কেউ বলে না যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি না। কিন্তু আমরা ভালোবাসতে গিয়ে অনেকে অনেক রং হয়ে অবলম্বন করি, ভুল পথ অবলম্বন করি, যে আমরা আমাদের মন মতো রাসূলুল্লাহকে ভালোবাসি। অথচ আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে হইলেও রাসূলুল্লাহর বাতলানো পথ অনুযায়ী সেভাবে ভালোবাসতে হবে। আমরা আমাদের মন মতো ভালোবাসলে এটা রাসূলুল্লাহর প্রতি আসল মহব্বত হবে না।
বরং এটি নকল মহব্বত হবে। এই ভালোবাসায় আমাদের কোনো কাজে আসবে না। যেরকম মানুষ এই যে শুরুতেই বলছিলাম জন্মদিন মৃত্যুদিন মানুষ কি করে উদযাপন করে অথবা শোকাহত হয়, বিশেষত মৃত্যুদিন মানুষ শোকাহত হয়, মৃত ব্যক্তির জন্য আত্মার মাগফিরাত কামনা করে। এজন্য তারা মনে করে যে এই দিন যদি আমরা কিছু নাচ গান করি, ওই দিন যদি আমরা কিছু ফুল পুষ্পস্তবক অর্পণ করি, তাহলে মনে হয় মৃত ব্যক্তির একটু শান মান ইজ্জত আবরু এটা বাড়বে, এটা তারা মনে করে। কিন্তু তাদের এই যে মনে করাটা এটা কি সঠিক না ভুল? ভুল। সুতরাং দুনিয়াতেও রাসূলকে আমরা যারা বলি ভালোবাসি, এই ভালোবাসার দাবিটাও অনেক ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায়, যেটা তারা মানতে রাজি নয়, বললে আরো নারাজ, বললে আরো কি নারাজ। এবং রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিক কিভাবে হওয়া যায় সেই পথে তারা চলতে চায় না, শুধু কিছু দিনকে উদযাপন করে এরপরেই রাসূলুল্লাহর ভালোবাসা কান্ত করে। দেখেন আজকে ইসলাম ছাড়া প্রতিটা ধর্মই বিকৃত হয়ে গেছে। কারণ কি? কারণ তারা দিবস কেন্দ্রিক ধর্মটাকে উদযাপন করে, এর মধ্যে সীমিত রাখে, এরপরে আর ধর্মকর্ম ধার ধারে না, এরপরে সারা বছর তাদের মন যেভাবে চায় সেভাবে চলে। এর জন্য ধর্ম আর ধর্ম না, এটা অধর্ম হয়ে গেছে সবগুলো। হিন্দু রাজে বলে আমরা হিন্দু ধর্ম পালন করি, একজনকেও সতে একজনও বলতে পারবে না হিন্দু ধর্মের রীতিনীতি কিভাবে পালন করতে হবে, কখন কোন পূজা পার্বণ করতে হবে, কিভাবে তাদের জীবন পরিচালনা করতে হবে, সতে একজনও জানবে না। ওই যে দুর্গা উৎসব আসলে ওই দিন তারা উৎসব পালন করে ধর্মকে এখানে ক্ষান্ত করে ফেলছে। খ্রিস্টানরাও তাদের বড়দিন আসলে তারা তাদের ধর্মকে ওই বড়দিনে উদযাপন করে এখানে শেষ করে ফেলছে। মুসলমানও এগুলো চাইতেছে যে কিছু দিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল এরকম বিভিন্ন ওই যে উৎসব, যেগুলো উৎসব মুখর দিন আছে, ঈদের দিন, এগুলোকে উদযাপন করে আমরা ধর্মটাকে এখানেই সীমাবদ্ধ করে রাখি সারা বছর। আর কি আমাদের ধর্মের কোনো দরকার নাই। এই আমাদের মধ্যে কিছু মুসলমান তারা ওইভাবে ইসলামটাকে পালন করতে চায়, সেজন্য তারাও কি আছে রঙের মধ্যে আছে, ভুল পথে আছে। সুতরাং তাদেরকেও সেই পথ থেকে ফিরে এসে রাসূলুল্লাহর বাতলানো পথ অনুযায়ী কি করতে হবে, চলতে হবে। না রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা হবে না, রাসূলুল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা হবে না। কারণ রাসূলুল্লাহ যে দিন রেখে গেছেন এটা অনেক রক্ত ঘামের বিনিময়ে দিন রেখে গেছেন। এটা শুধু দিবস কেন্দ্রিক পালন করার জন্য কোনো দিন রেখে যান নাই, বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ রাসূলুল্লাহর ইতাআত করার মাধ্যমে যে দিন পালন করা হয় সেটাই রাসূলুল্লাহর প্রতি প্রকৃত মহব্বত। আর আপনি আমি যেটা পালন করি 12 রবিউল আউয়ালে মুসলমানরা যে রাসূলুল্লাহর জন্ম দিবস, এর জন্য আমরা উদযাপন করি। আবার ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু বার্ষিকী আসলে তখন আমরা শোক পালন করি। এই যে কিছু কিছু দিন আমি বললাম যে মুসলমানদের মধ্যে থেকে তারা দাবি করে মুসলমান, কিন্তু রং ওয়ে অথবা ভুল পথকে অবলম্বন করে তারা কিছুদিন উদযাপন করে, কিছুদিন শোকাহত হয়, যার একটাও সঠিক নয়, যার একটাও কি নয় সঠিক। রাসূলুল্লাহর জন্মে খুশি নয় এরকম কোন প্রাণী হতে পারে না, বরং আসমান জমিনের যত কিছু আছে সবকিছুই কি আনন্দিত। রাসূলুল্লাহর জন্মে আনন্দিত নয় এরকম কোন মানুষ হইতে পারে না। এরকম কোন জীব পতঙ্গ যা কিছু আছে না কেন কুল কায়নাতের মধ্যে সবকিছুই কি আনন্দে আনন্দিত, আন্দোলিত, খুশিতে আত্মহারা। এটা অনেক কবিতার ভাষায়, অনেক লেখক তার লেখার ভাষায়, অনেক বক্তা তার বক্তৃতার ভাষায় ফুটিয়ে তুলেছেন যে রাসূলুল্লাহর প্রতি প্রেম আর মহব্বত কতটুকু। এক কবি তার কবিতার মধ্যে লেখেন, শেষের পংক্তিগুলো হলো এরকম যে তার মধু নাম যার কানে গেল, তাকবীর বলে দেওয়ানা সে হলো, সওয়াবের শত পাপড়ি যেন গো মেলে দিল কোকোনট। অর্থাৎ রাসূলুল্লাহর নাম যাবে আর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা জন্মিবে না, এই নাম নিলে তার ভালো লাগবে না এরকম হইতে পারে না, বরং তার নাম নিলে এটা খুব ভালো লাগে, এটা মহব্বতের নাম। কারণ আমি আমার প্রেমিকার নাম যদি আমার কানে আসে, আমার সামনে উচ্চারিত হয়, তাহলে এটা আমার ভালো লাগে। এরকম দুনিয়াতে হয় কি হয় না বলেন? হয়। আমি যাকে মহব্বত করি তার নাম যত উচ্চারিত হবে, তার জিকির যত হবে, তার যত আলোচনা হবে, এগুলো কি হয় আমার কাছে ভালো লাগে। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ হযরত ইমাম আবু হানিফার শানে বলেন, আই যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ। যে ইমাম আবু হানিফা এমন মানুষ, তার জিকির আর আলোচনা যত আমার কাছে হয় এটা আমার ভালো লাগে। এটা মেশকে আম্বরের মতো, মানে মেশকে আম্বরের মধ্যে নাড়াচাড়া দিলে যেরকম তার খুশবু বের হয়, অনুরূপ আবু হানিফার নাম
আলোচনা হইলে আমার কাছে মেশকে আম্বরের মতো লাগে, আমার এত ভালো লাগে, আমার এলেম কি হয় বৃদ্ধি পায়। সুতরাং আবু হানিফার নামটা আমার কাছে আলোচনার জন্য এটা খুব ভালো লাগে, ভালো লাগার বিষয়। অনুরূপ রাসূলুল্লাহর যখন আলোচনা হয়, রাসূলুল্লাহর জন্মদিনের কথা এবং রাসূলুল্লাহর বাল্যকালের কথা, রাসূলুল্লাহর শৈশবের কথা, কিশোর জীবনের কথা, যৌবনের কথা, রাসূলুল্লাহর প্রতিটা কর্ম কাজ, জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি যত আলোচনা হয় সবগুলোই মুমিন মুসলমানের জন্য ভালো লাগে। সুতরাং রাসূলুল্লাহর শুধু জন্ম দিবসের আলোচনা করে শুধু জন্মতে একান্ত থাকলাম, এরপরে রাসূলুল্লাহর আর ইতাআত করলাম না, রাসূলুল্লাহ 63 বছরের জীবনকে আমি কি করলাম না, মানলাম না, তাহলে আমি প্রকৃত অর্থে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। রাসূলুল্লাহর প্রকৃত অর্থে দিন, যে রক্তে ঘামে মিশানো দিন, যার জন্য রাসূলুল্লাহ নিজের আবাসভূমি ছেড়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বিবিদেরকে বিধবা বানাইছেন, বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছেন, সবকিছু ভিটামাটি সবকিছু ছেড়ে দিয়েছেন। এই শুধু জন্মদিন পালন করে উৎসব পালন করে সীমিত থাকার জন্য নয়, বরং রাসূলুল্লাহর যে এই রক্তে গামে মিশ্রিত দিন, এটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে, মানুষের ব্যক্তি জীবনে, মানুষের পারিবারিক জীবনে, মানুষের সামাজিক জীবনে, মানুষের রাষ্ট্রীয় জীবনে, মানুষের আন্তর্জাতিক জীবন যাতে বাস্তবায়ন হয়, সেজন্যই সাহাবায়ে কেরাম এত ত্যাগ আর তিতিক্ষা করছেন। আর যদি জন্ম দিবসে কান্ত থাকতেন তাহলে মক্কার কাফেররা এই সাহাবায়ে কেরামদেরকে তো জুলুম আর নির্যাতন আর মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দেশ তাড়া করতেন না, ঠিক কিনা? এজন্য আরো একটা মাশহুর ঘটনা, আমরা যারা প্রেমিক দাবিদার, প্রেমের একটা পরিচয় হচ্ছে প্রকৃত প্রেমিক, একটা হচ্ছে ভণ্ড প্রেমিক। যে দাবি করে প্রেমের কিন্তু পরিচয় দেয় না প্রেমের, তাকে কি বলে? ভণ্ড প্রেমিক। মাজনুর কথা, লাইলি মাজনুর কথা দুনিয়াতে শুনে না এরকম মানুষ নাই। লাইলি তার মাজনু তার লাইলিকে খুব ভালোবাসতো, সব সময় লাইলির আলোচনা যেখানেই হয় সেখানেই ছুটে যেত, লাইলির সাথে দেখা করার জন্য বেকুল থাকতো, অস্থির থাকতো। যখন শুনতে পারলো যে লাইলি মাজনু তাকে ভালোবাসে, এরকম একটা মানুষ যে তার জন্য বেকুল অস্থির, কিন্তু তার সে দেখা করতে পারে না, অনেক বাধা প্রতিবন্ধকতা, কিন্তু লাইলি বলল আচ্ছা যাই হোক, সে যেহেতু আমাকে খুব ভালোবাসে মহব্বত করে, তাহলে তার একজন কর্মচারীকে বলল যে যাও আমার মাজনুর জন্য, যেহেতু সে আমার প্রতি অনেক আশেক, প্রেমিক, পাগল, সুতরাং তার জন্য প্রতিদিন নিয়ম করে প্রতিদিন কিছু কিছু দুধ নিয়ে যাও। সুতরাং প্রতিদিনই কিছু কিছু দুধ নিয়ে যাইতে লাগলো। এবং প্রতিমধ্যে এই যে এই আলোচনা লাইলি তার কর্মচারীর সাথে করলেন, আরেক ভণ্ড কি শুনছে, শোনার পরে বলল যে এই দুধ যদি আমি পাইতে চাই, খেতে চাই, পান করতে চাই, তাহলে আমারও কি করতে হবে? মাজনু হওয়ার অ্যাক্টিং করতে হবে, অভিনয় করতে হবে, না হয় আমি এই দুধ পাবো না। সুতরাং সে প্রতিমধ্যে মাজনু যে এলাকায় থাকে, যেই জঙ্গলে থাকে, যেই বনে থাকে, তারই কিছু আগে সে কি করলো? ভণ্ড প্রেমিক সে কি করলো? মজনু পরিচয়ে বসবাস করতে লাগলো। প্রতিদিন যখন হাদিয়া তোহফা পাঠায়, দুধ পাঠায়, তখন যখন জিজ্ঞেস করে মজনুকে, সে নিজেই বলে যে আমি মজনু, আমি তো লাইলির জন্য পাগল। সুতরাং এইভাবে প্রতিদিন করে অনেক দিন দুধ পাঠাইলো, দুধ খাইলো। এরপরে লাইলি বললো প্রকৃত অর্থেই সে আমার প্রেমিক কিনা একটু আমি পরীক্ষা করে নিই। তখন বললো প্রতিদিন তো আমি দুধ পাঠাই, যাও এবার আর দুধ পাঠাবো না, এবার কিছু রক্ত নিয়ে আসো, যে গিয়ে বলো তোমার লাইলি, তুমি যাকে ভালোবাসো তার দুরারোগ্য ব্যাধি, রক্ত না দিলে তার আর জীবন বাঁচবে না। সুতরাং যাও, আজকে বাটি নিয়ে যাও অথবা পাত্র নিয়ে যাও, গিয়ে আমার মজনুকে বলো আমাকে কিছু রক্ত দেওয়ার জন্য। তখন ওই কর্মচারী যখন ওই মাজনুর কাছে গিয়ে বলল যে তোমার লাইলি তো তোমাকে অনেক মহব্বত করে, তুমিও তাকে অনেক মহব্বত করো, আজ সে খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সুতরাং তার রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে হবে, সুতরাং তুমি রক্ত দাও। তখন মাজনু বলল যে না না, আমি তো আসল মাজনু না, আমি তো কি দরবেশ মজনু। কোন মজনু? ধরেবেশ। একটা কথা আছে না যে আমি মজনুর বেশ ধরছি, আমি আসল মজনু না। প্রকৃত মজনু তো আরো কোথায়? গভীর জঙ্গলে, আরো দূরে, তার কাছে যাও, গিয়ে দেখো সে দেয় কিনা। তখন ওই কর্মচারী, ওই বাদী, ওই প্রকৃত মজনুর কাছে গেল, গিয়ে বলল যে তুমি যাকে ভালোবাসো, হ্যাঁ তুমি তো অনেক ভালোবাসো শুনছি,
তোমার ভালোবাসার কথা, তোমার ভালোবাসার দাস্তান পুরা এলাকায় ছড়িয়ে পড়ছে, তুমি এত বড় আশেক, সুতরাং তোমার লাইলি, তুমি যাকে ভালোবাসো সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সুতরাং তাকে তোমার রক্ত দিতে হবে। হ্যাঁ, এই রক্ত না দিলে সে আর বাঁচার কোনো উপায় নাই। তখন মজনু বলল, প্রকৃত যে মজনু, প্রকৃত যে পাগল, সে বলল রক্ত কতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাও। এবং লাইলি শিখিয়ে দিছিল যে যখন রক্ত দিতে বলবে তখন আর রক্ত তুমি নিয়ে আইসো না, তুমি তখন চলে আইসো। তার মানে সে কি বলে, তার বিহেভটা কিরকম হয়, আচরণটা কিরকম হয়, সেটা আমার কাছে আইসা বলল। সুতরাং আমরা যারা বলি নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, ঠিক আছে, যখন উদযাপন করার বিষয় আসে, জন্ম দিবস আসে, আমরা কিছু মুসলমান নামদারি তখন কি করি, এটাকে উদযাপন করি, সেলিব্রেশন করি, কেক টেক কাটি এবং মিষ্টি পোলাও এগুলা যা আছে একনি টাকনি এগুলো খুব ডাকডুল পিটায় খাই। যখন রাসূলুল্লাহর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রাসূলুল্লাহর নামে কুৎসা রটানো হয়, রাসূলুল্লাহকে নিয়ে গাল বন্ধ করা হয়, তখন রক্ত দেওয়ার বেলায় তাদেরকে বললে তখন বলে আমরা এগুলো পারবো না। প্রকৃত অর্থে যারা রক্ত দিবে তারা শাপলা চত্বরে যায়, তাদের কাছে যাও, তারা ছাড়া আর কেউ রক্ত দিতে পারবে না। তারা কি, তারাই প্রকৃত কি আসে। সুতরাং যারা রাসূলুল্লাহর জন্য কি করে রক্ত দেয় তারা আশেক না, যারা শুধু হালুয়া রুটি খায় তারা আশেক, যারা রক্ত দেয় তারা আশেক। কারণ প্রকৃত অর্থে মজনু ওই ব্যক্তি হয় যে রক্ত দেয়, যে মিষ্টি পোলাও খায়, দুধ খায়, সে প্রকৃত অর্থে মজনু হইতে পারে না। রাসূলুল্লাহর জন্য যারা রক্ত দিতে পারে তারা রাসূলুল্লাহর জন্য সবকিছু করতে পারে। সুতরাং রাসূলুল্লাহর জন্য যারা রক্ত দিতে পারে তারাই রাসূলুল্লাহকে প্রকৃত অর্থে ভালোবাসে, তারাই রাসূলুল্লাহর প্রতিটা বিষয়কে ফলো করে, তাদের জীবনে বাস্তবায়ন করে। না হালুয়া রুটির ভাগ তারাও নিতে পারে, পারে কি পারে না বলেন? যারা রক্ত দেয় তাদের কাছে অফার আসে বিভিন্ন সময়, হ্যাঁ তোমরা রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কোনো কিছু বলা হোক, কুৎসা রটানো করা হোক, হ্যাঁ ইসলামকে নিয়ে গালিগালাজ করা হোক, ইসলামের উপর আঘাত আসুক, ইসলামকে রক্ষা করবে আল্লাহ, তোমাদেরকে কে দায়িত্ব দিচ্ছে? তারা এই কথা বলে। যারা প্রকৃত ইসলামের আশেক, রাসূলের আশেক, আল্লাহর পাগল, তখন তারা তাদের এই কথা বলে বোঝায়। এবং যারা হালুয়ারাটি ভাগিদার হতে চায় তারা এই বুঝ নিয়ে ক্ষান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়। কিন্তু প্রকৃত অর্থে যারা ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তখন তাদের কাছে দুনিয়ার সমান অফার আসলেও, চাঁদ শুরু দিলেও তারা বলে কি না, আমরা এর বিনিময়ে রাসূলুল্লাহর কুৎসাকে আমরা বরদাস্ত করতে পারি না, ইসলামের বিষয়ে গালি দিবে, ইসলামের নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, এগুলো আমরা কি করতে পারি না, বরদাস্ত করতে পারি না। সুতরাং এই যে আশকের যে এই ধারা, এটা আমাদেরকে রাসূলুল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? রাসূলুল্লাহ শিখাইছেন। মক্কার মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন তারা নানা প্রস্তাব রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন, নানা প্রস্তাব রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন, অনেক বুঝাইলেন, অনেক বৎসনা করলেন, অনেক বিচার আচার দিলেন। আবু তালেবের কাছে কোনো ক্রমে যখন কি হচ্ছে না, রাসূলুল্লাহকে প্রতিরোধ করা যাচ্ছে না, থামানো যাচ্ছে না, তখন মক্কার সব লিডার, সব নেতা যারা আছে বলতেছে যে মুহাম্মদকে হাত করতে হবে। মুহাম্মদ কি চায় তার কাছে আমরা বিভিন্ন প্রস্তাব নিয়ে যাই। অনেকে বলছে, গিয়ে বলছে যে মুহাম্মদ তুমি যদি সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হতে চাও তাহলে আমরা সবাই মিলে তোমাকে আমাদের নেতা নির্ধারণ করব। তারপরও তুমি যে শরীয়তে ইসলামের দাওয়াত দিতেছো এক আল্লাহর, এবং 360 কোদার তুমি বৎসনা করতেছো, কুৎসা রটনা করতেছো, এগুলো মানা যাবে না বলতেছো, এই দাবি থেকে তুমি সরে আসো। তাদের প্রস্তাব আমরা যেরকম বিভিন্ন সময় সরকারের কাছে বিভিন্ন দাবি জানাই কি জানাই না, 13 দফা, পরে 29 দফা, 31 দফা, বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে দফা জানাই আমাদের রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে। অনুরূপ তারা ঈসা রাসূলুল্লাহর কাছে তাদের ধর্মকে কুৎসা না রটানোর জন্য, দেবদেবী মন্দ বিষয় বলি না বলার জন্য তারা রাসূলুল্লাহর কাছে আয়েশা কি করতেছে, দফা দিতেছে যে হে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমাকে কোনোভাবেই আমরা বারণ করে, গালিগালাজ করে, অনেক টর্চার করে ফিরাইতে পারতেছি না। সুতরাং তুমি কি চাও? সমাজে শান্তি চাও না অশান্তি চাও? রাসূলুল্লাহ বলেন আমরা শান্তি চাই, শান্তির জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। সুতরাং বলেন যে তুমি কিসের জন্য এই দল উপদলে বিভক্ত করতেছো আরব জাতিকে? সুতরাং তোমার কি চাই? 1 নম্বর বললো যদি ক্ষমতা চাই তাহলে সবাই আজ থেকে তোমাকে নেতা মানব। এরপরে বলে যে তুমি যদি নারী চাও তাহলে সমাজের মধ্যে, এই আরব উপদ্বীপের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী যে আছে তাকে আমরা
কি তোমার জন্য ব্যবস্থা করে দেব, অথবা যদি টাকা পয়সা ধন দৌলত চাও, দিনার দিরহাম চাও, তাও বলো, আমরা সব কিছুই তোমাকে দিতে রাজি আছি। রাসূলুল্লাহ তখন এই মধুর অফারকে রাসূলুল্লাহ গ্রহণ করে নাই, বরং রাসূলুল্লাহর এই তখন তাদের এই দাবির প্রেক্ষিতে রাসূলুল্লাহর যে ঐতিহাসিক ভাষণ ছিল, সেই ভাষণ থেকে আমরা শিক্ষা অর্জন করছি যে দুনিয়ার হালুয়া রুটির বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করা যাবে না, বরং যেটা সত্য ধর্ম এটাই কি করতে হবে, প্রচার করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা তো বলছো শুধু আমাকে নারী দিবে, গাড়ি দিবে, ধন দৌলত আর ক্ষমতা দিবে, শুধু এটা নয়, দুনিয়ার সবকিছু যদি দেও, হ্যাঁ তারপরেও নয়, এবং আসমানের যদি চাঁদ এবং সূরজকেও আমার হাতে এনে দাও, তাহলে আমি যে ধর্ম নিয়ে প্রেরিত হয়েছি, যে আল্লাহর দাওয়াত দিচ্ছি, সেই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ নড়ব না। সুতরাং এই যে আমরা আমাদেরকে বিভিন্ন সময় অফার দেওয়ার পরেও, হ্যাঁ আমাদেরকে বন্দী করার পরেও, আমাদেরকে জেলে নেওয়ার পরেও, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার পরেও আমরা যে এই দাবি থেকে ফিরে আসি না, এটা আমরা আমাদের রাসূলুল্লাহ থেকে আমরা শিখতে পারছি, ঠিক কিনা? সুতরাং নিজের ঈমান আকীদা বিক্রি করা যাবে না চার বিনিময়ে, নিজের ঈমান আকীদা বিক্রি করা যাবে না টাকার বিনিময়ে, নিজের ঈমান আকীদা বিক্রি করা যাবে না ক্ষমতার বিনিময়ে। যদি বিক্রি করেন করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় আয়াতের মধ্যে বলছেন যে যারা দুনিয়া চায় আমি তাদেরকে সামান্য দুনিয়া দিব, কিন্তু আখিরাতে তাদের জন্য লাঞ্ছনা আর বঞ্চনা অপেক্ষা করতেছে। আর যারা আখিরাত চায় আমি চাইলে তাদেরকে দুনিয়াতেও কিছু দিব, কিন্তু আখিরাতে তাদের জন্য আমি অনন্তকালে সুখ স্বাচ্ছন্দ্য রেখে দিছি, ভোগ বিলাস রেখে দিছি, যেদিন তারা দুঃখিত হবে না, তারা সেদিন চিন্তিত হবে না। সুতরাং মুসলমানদের কাছে আকুল আবেদন থাকবে, রাসূলুল্লাহর প্রতি যদি এই বাংলার জমিনে কোনো কুলাঙ্গার, কোন নষ্ট এবং ভ্রষ্ট রাসূলুল্লাহর প্রতি কটূক্তি করে, রাসূলুল্লাহ শান মান ইজ্জত নিয়ে উপর আঘাত করে, তাহলে মুসলমান হিসেবে আমি কখনো বসে থাকতে পারি না। রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, ঐতিহাসিক এক হাদিস, যে হাদিস তেলাওয়াত করছি, ওখানে বলছেন হে ওমর তুমি কি আমাকে সবকিছু থেকে ভালোবাসো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এখনো সবকিছু থেকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আমার নফস থেকে বেশি ভালোবাসতে পারি না, অর্থাৎ আমার জীবন থেকে আপনাকে আমি ভালোবাসতে পারি না। রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, যতদিন পর্যন্ত না তুমি তোমার নফস থেকে, তুমি তোমার সন্তান থেকে, তুমি তোমার বিবি বাচ্চা থেকে, যতদিন না তুমি তোমার মাতা পিতার অর্থাৎ দুনিয়ার সবকিছু থেকে আমাকে ভালোবাসবে, ততদিন পর্যন্ত মুমিন হইতে পারবে না। সুতরাং আমরা আমাদের ঈমানকে বলিয়ান করার জন্য, হ্যাঁ আমরা আমাদের রাসূলের প্রতি অগাধ ভক্তি আর ভালোবাসার নিদর্শন স্বরূপ আমরা কি করি, এই কুৎসা যখন রটনা করা হয়, যখন রাসূলুল্লাহর সম্মান ইজ্জত নিয়ে আঘাত করা হয়, তখন আমরা সবাই কি জ্বলে উঠি এক স্লোগানে। সুতরাং এই আমরা এমনিই কি মাযুর উম্মত, গুনাহগার উম্মত, আমরা কি নিয়ে পার হব? আমাদের কোনো পুঁজি নাই। আমরা যদি রাসূলুল্লাহর মহব্বতে পার হইতে পারি, ঠিক না? আল্লাহর মহব্বতে আমরা আমাদের ঈমান নিয়ে, আমরা আমাদের নামাজ নিয়ে, আমরা আমাদের যাকাত হজ এগুলো নিয়ে আমরা কি হইতে পারবো না, পার হইতে পারবো না। সুতরাং আমরা এই ঈমানের স্পিড থাকতে হবে যে ইসলামকে নিয়ে গালি দিবে, ঈমানকে নিয়ে গালি দিবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। এই 90% মুসলমানের দেশে প্রকৃত মজনু যদি হতে চান, প্রকৃত আশিক যদি হতে চান, তাহলে বসে থাকার কোনো চান্স নাই, বরং সবকিছুর বিনিময়ে কি করতে হবে, এইগুলোকে রুখে দিতে হবে। এবং রাসূলুল্লাহর খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করবে তাদেরকে টেনে ছিঁড়ে ফেলতে হবে প্রয়োজনে। কারণ ইসলামের সাথে, ইসলামের উপর আঘাত আসলে আমরা এই আঘাত বরদাস্ত করতে পারি না। আমাদের উপর যত অত্যাচার নিপীড়ন হোক না কেন, রাসূলুল্লাহর মতো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বলছিলেন অনেক নির্যাতন নিপীড়নের পরে, হে আমার ভাইয়েরা, হে আমার কওম, আমি তোমাদেরকে মাফ করে দিছি। রাসূলুল্লাহ এই মক্কা ভূমি থেকে বিতাড়িত হওয়ার পরে যখন মক্কা বিজয়ের পর বলছিলেন, হ্যাঁ আমি আমার কওমকে এবং আমার সম্প্রদায়ের যত মানুষ আছে যারা আমাকে দীর্ঘ 13 বছর মক্কাতে এবং 10 বছর মদিনাতে আমাকে অত্যাচার করছে, আমি সবাইকে মাফ করে দিছি। সুতরাং রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে যে মাফ করে দেওয়া, আমরা মাফ করে দেই। কিন্তু রাসূলুল্লাহ এই কথাও শিক্ষা দিয়েছেন যে ইসলাম নিয়ে এবং ঈমান নিয়ে এবং আল্লাহ নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে কটূক্তি করলে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। সুতরাং আমরা সর্বদা জাগ্রত থাকবো যে বিশেষ করে আমাদেরকে এখন মুসলমানদেরকে গালিগালাজ করে সরাসরি পারে না, পারে সরাসরি কেউ গালি দেওয়ার সাহস রাখে আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে পারে না। তারা অনলাইনে যারা আমাদের যুবক ভাইরা আছে লেখালেখির মাধ্যমে, হ্যাঁ বক্তৃতার মাধ্যমে তারা রাসূলুল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। ইসলাম ইজ দ্য টেররিস্ট, ইসলাম একটা হচ্ছে কি সন্ত্রাসী ধর্ম, এটা তারা প্রচার করে এবং
এই ইসলামের নবী মুহাম্মদ সবচেয়ে বড় সন্ত্রাসী, এগুলো বলে গালি দেয়, এগুলো দাঁত ভাঙ্গা জবাব আমরা আমাদের বক্তৃতার মাধ্যমে এবং আমাদের লেখনের মাধ্যমে দিতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন এবং সহি ইসলাম মোতাবেক আমাদেরকে চলার মতো তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।